আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউ জেএস নিউজপেপার প্রজেক্টের এই পর্বে আমরা পোস্ট ক্রিয়েট করব। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট ফর্ম। তো আমরা এখানে যখন পোস্ট টাইটেল দিব, পোস্টের আমরা বডিতে লেখালেখি করব এবং এখানে ইমেজ দিব এবং সেভ এন্ড পাবলিশ অথবা সেভ ড্রাফট এই দুইটা বাটনের যে কোনো একটি বাটনে ক্লিক করলে আমাদের পোস্টটা সেভ হবে। তো এখন আমাদের পোস্ট ডট ভিউ এই কম্পোনেন্টের মধ্যে যে আমরা লক্ষ্য করি আমাদের এখানে সেভ এন্ড পাবলিশ সেভ ড্রাফট এখানে আমাদের একটি ফাংশন দিতে হবে। এই যে এখানে আমরা একটা ফাংশন দিয়েছি যে নিউ পোস্ট। তো এই ফাংশনের মধ্যে আমাদের একটি ভ্যালু পাস করব, সেটি হচ্ছে স্ট্যাটাস ভ্যালুটা আমরা পাস করব। তো এখান থেকে আমরা এই ফাংশনটা কপি করলাম এবং এখানে সেভ এন্ড পাবলিশ এখানে আমরা দিব, এখান থেকে আমরা ডাটা পাঠাবো 1 এবং নিচে যখন আমরা ড্রাফটে রাখবো তখন আমাদের পোস্টের স্ট্যাটাসটা হবে 0 এবং 1। 0 হচ্ছে ড্রাফটে সেভ থাকবে এবং 1 হলে সেটা পাবলিশ হবে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। আমাদের ডাটাবেসটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ডাটা ডাটাবেসের মধ্যে পাঠাইতে হবে। তো এখানে আমরা একটি ফাংশন ক্রিয়েট করলাম। সেই ফাংশনের মধ্যে যখন এই ফাংশনটি কল হবে তখন কি কাজ করবে, আমাদের পোস্টের যে ইনফরমেশনগুলি আছে সমস্ত ইনফরমেশনগুলি নিয়ে সমস্ত ডাটাগুলি নিয়ে ডাটাবেসে সেভ করবে। তো আমাদের কি কি ইনফরমেশন আছে আমরা যদি এখানে লক্ষ্য করি, টাইটেল আছে, পোস্টের বডি আছে, ইমেজ আছে এবং কিওয়ার্ড ক্যাটাগরি। তো এই সমস্ত জিনিসগুলি আমাদের নিতে হবে। এখন ডাটাবেসের মধ্যে কিভাবে আছে এটা আমরা যদি ডাটাবেসটা লক্ষ্য করি, প্রথমে আছে ইউজার আইডি। তো এই বিষয়গুলি আছে ক্যাটাগরি আইডি, টাইটেল, কন্টেন্ট, থাম্বনেইল, কিওয়ার্ড, ভিউ কাউন্ট, লাইক, ডিসলাইক ইত্যাদি দিই। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে এটা দিব। এখান থেকে আমরা এটা কপি করলাম, এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই কোডটুকু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনারা ভিডিওটি পজ করে লিখে নিতে পারেন। এই যে নিউ পোস্ট এই ফাংশনের ভিতরে এই কোডটুকু দিলাম। তো এখানে এই কোডটুকু কি বলা হচ্ছে, যখন আমাদের ইমেজটাকে স্কেল করবে তখন ইমেজ যে একটা আইএমজি ভেরিয়েবলের মধ্যে ইমেজটাকে রাখবে এবং ইমেজটাকে ডাটা টু ইউআরএল টু ডাটা ইউআরএল এটা একটা ইমেজে কনভার্ট করবে। অর্থাৎ একটা স্ট্রিং থাকবে, অনেক বড় একটা স্ট্রিং হয়, যে স্ট্রিংটাকে মানে পুরো ইমেজটাকে একটা স্ট্রিং আকারে নিয়ে এখানে রাখে, এই ইমেজটাতে থাকবে এবং এটা আমরা এখান থেকে পাস করব। আমাদের ডাটাবেসের মধ্যে দেখি কিভাবে ডাটাগুলি আছে। আমাদের প্রথমে হচ্ছে ইউজার আইডি। তাহলে আমাদের এখানে প্রথম পাস করব পোস্ট মেথডের মধ্যে ইউজার আইডি, আপাতত নাল দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি আইডি, দিলাম। তারপরে হবে টাইটেল, থাম্বনেইল। তো থাম্বনেইলটা আমরা এখানে দিলাম না, ইমেজটা ইমেজ আকারে রাখলাম এবং পরবর্তীতে দিব আমরা কিওয়ার্ড। আর আমাদের যে ডাটাটা পাঠাবো সেটা হচ্ছে স্ট্যাটাস। তো এই ডাটাগুলি আমরা পাঠাবো। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের এখানে স্ট্যাটাসটা আমরা সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি। স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস হবে ইউজার আইডি। আমরা যদি আমাদের প্রজেক্টটাকে লক্ষ্য করি, আমাদের প্রজেক্টটার এখানে যদি আমরা ভিউ ডেভেলপমেন্ট টুলটাকে দেখি, ভিউ ডেভেলপমেন্ট টুলের মধ্যে আমাদের একটি ইউজার ইনফরমেশন পাওয়া যাবে, অ্যাডমিন পোস্ট। তো পোস্ট কম্পোনেন্টের মধ্যে একদম নিচের দিকে দেখেন
এখানে একটা ইউজার ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো এই যে ইউজার ইনফরমেশন আমরা পাচ্ছি, এখান থেকে আমরা এটা কিভাবে ইউজ করব? ইউজ করতে হলে আমাদের প্রথমেই এখানে দিলাম যে প্রপস ইউজার। এটা কোত্থেকে আসলো? মূলত আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন, এখান থেকে আমরা আমাদের প্রথম যখন আমরা লগ ইন করছি, লগ ইন করার সাথে সাথে আমাদের কুকিতে আমরা একটা ডাটা রাখছি, সেই কুকি থেকে ডাটাটা চেক করে আমাদের সমস্ত ইউজার ইনফরমেশনগুলি নিয়ে আমরা এই যে এখানে আমরা পাস করে দিচ্ছি, এখানে আমরা একটা প্রপস আকারে পাস করে দিচ্ছি। তো এই ডাটাটা আমরা এখানে প্রপসের মাধ্যমে ধরতে পারছি। তো এটা ধরলাম আমাদের। এখন এই যে ইউজার ভেরিয়েবল, এটা ধরলাম, এটা একটা ভেরিয়েবল হিসেবে থাকবে। তো এটা আমরা এখানে পাবো ইউজার this dot user dot id। ওকে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি আমরা পেয়ে যাব this dot ক্যাটাগরি আইডি। তো এখানে আমরা ক্যাটাগরি আইডি নামে একটা ভেরিয়েবল অবশ্যই আছে। আমরা রিটার্ন যদি দেই টাইটেল নিউজ বডি ক্যাটাগরি আইডি নাই, তাহলে আমাদের একটা ক্যাটাগরি আইডি এখানে দিতে হবে। তা আমরা যদি এখানে ক্যাটাগরি আইডিটা এখানে দেই, ক্যাটাগরি আইডি, তাহলে এই ক্যাটাগরি আইডিটাকে আমাদের এখানে দিতে হবে এই যে ক্যাটাগরি সিলেক্টের ভিতরে ভি মডেল ইকুয়াল টু ক্যাটাগরি আইডি। ওকে, এখান থেকে আমরা ক্যাটাগরি আইডিটা পাচ্ছি, সেই ক্যাটাগরি আইডিটা এখানে যাবে, ভি মডেলের মাধ্যমে আমরা পাবো। এবং কিওয়ার্ড, কিওয়ার্ডটা এখানে নেই, কিওয়ার্ডটা আমাদের দিতে হবে। কিওয়ার্ডটা আমরা এখানে দিলাম কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা এখানে হবে টেক্সট এরিয়ার ভিতরে ভি মডেল কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটাই আমরা নিচে পাস করে দিব কিওয়ার্ড this dot keyword, এবং টাইটেল this dot টাইটেল। কন্টেন্টের পরিবর্তে আমাদের এখানে মনে হয় নিউজ বডি আছে, আমরা নিউজ বডিটাকে কন্টেন্ট হিসেবে দিয়ে দিব this dot নিউজ বডি। ওকে, তো আমরা এই বিষয়গুলি আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটি ইউআরএল জেনারেট করতে হবে, যেই রাউট বা ইউআরএল এর মাধ্যমে আমরা ডাটাগুলি পাঠাবো। তো আমাদের এখানে হবে অ্যাডমিন নিউ পোস্ট। তো নিউ পোস্ট নামে আমরা একটা রাউট তৈরি করব ওয়েব ডট পিএসপি তে। ওয়েব ডট পিএসপি তে পোস্টের জন্য এটা রাউট পোস্ট মেথড হবে, নিউ পোস্ট। পোস্ট কন্ট্রোলারের মধ্যে কাজগুলি করব। আমাদের একটি পোস্ট কন্ট্রোলার এখানে থাকতে হবে, আমাদের http কন্ট্রোলার অ্যাডমিন, এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকতে হবে, কারণ আমরা এখান থেকে প্রিফিক্স দিয়ে দিয়েছি অ্যাডমিন এবং এস দিয়েছি অ্যাডমিন। তো আমাদের প্রিফিক্স যেটি অ্যাডমিন দেওয়া আছে, আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরেই থাকতে হবে। তো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমাদের আছে পোস্ট কন্ট্রোলার। তো আমরা পোস্ট কন্ট্রোলারের মধ্যে আমরা এই নিউ পোস্ট নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, নিউ পোস্ট। এটা হবে আমাদের এই ফাংশন পোস্ট কন্ট্রোলারের মধ্যে পাবলিক ফাংশন নিউ পোস্ট রিকোয়েস্ট $, রিকোয়েস্ট। তো এখানে
আমাদের প্রথমে আমাদের ইমেজটাকে আমরা আপলোড করব। যেহেতু আমাদের প্রত্যেকটা পোস্টের সাথে একটা ইমেজ থাকবে, আমরা যদিও কোনো ইমেজ না দেই তাহলেও আমাদের একটি ডিফল্ট ভাবে একটি ব্ল্যাঙ্ক ইমেজ ক্রিয়েট করে নেবে। সেই কারণে আমাদের একটি ইমেজ, এখানে ইমেজের প্রসেসটা করতে হবে। তো ইমেজের প্রসেসটার জন্য আমি এই কোডটুকু এখান থেকে দেব। এই কোডগুলি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। যদি ভিডিও ডিসক্রিপশনে পাইতে সমস্যা হয় তাহলে গিটহাব রিপোজিটরিতে পেয়ে যাবেন, গিটহাবের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তো প্রথমে আমরা আমাদের ইমেজ আসতেছে কিনা ইমেজটা চেক করে নিলাম। ইমেজ, প্রথমে আমরা ইমেজটা চেক করে নিই, যদি কোনো ইমেজ থাকে তাহলে সে এই কাজগুলি করবে। কি কি কাজ করবে? সে আমাদের বিশাল একটা স্ট্রিং থেকে সে ইমেজে কনভার্ট করবে। সেই ইমেজটাকে টাইম অনুযায়ী মিলিসেকেন্ডে আমরা মিলিসেকেন্ডে ইমেজের নামকরণ করব এবং সেটাকে পিএনজি ফরম্যাটে আপ করবে। পিএনজি ফরম্যাটে আপ করার পর তারপরে এটাকে কনভার্ট করা হবে। কিসে কনভার্ট করা হবে? ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করা হবে। কারণ হচ্ছে ওয়েবপি ফরম্যাটে যদি আমরা কোনো ইমেজ রাখি তাহলে অনেক বিশাল আকারের ভালো একটা রেজলিউশনের ইমেজ আমরা খুব অল্প জায়গাতে রাখতে পারবো। যখন ওয়েবের মধ্যে কোনো ইমেজ থাকে তাহলে এই ইমেজটা যত ছোট হয়, সাইজ যত ছোট হয়, যদি যত কম এমবি হয় তত দ্রুত আমাদের সাইটটা লোড হবে। যে কারণে আমাদের ইমেজটাকে ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে একদম ওয়েবের জন্য, একদম ওয়েবসাইটের জন্য একদম উপযোগী করে ছোট্ট একটি ইমেজ আমরা এখানে দিব। অর্থাৎ ইমেজটা থাকবে, রেজলিউশন একদম ভালো থাকবে, বাট ইমেজের ওজন হবে অনেক কম। এই কারণে আমরা ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে নিব। তো কনভার্ট করার জন্য আমরা এই কোডটুকু দিলাম এবং প্রথমে এটাকে পিএনজিতে তুলবো, তারপরে তোলার পর আমরা এটা ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করব। কনভার্ট করার পর আবার আমরা কি করব? ওই যে পিএনজি ফরম্যাটে যে ফাইলটি তুলেছিলাম সেই ফাইলটি আমরা ডিলিট করে দিব। দেন যদি আমাদের ডাটাবেজের মধ্যে আগে থেকে ইমেজটি থাকে তাহলে এই ইমেজটিও কেটে দেওয়ার ব্যবস্থা করব। এটা হচ্ছে আমাদের আপডেটের সময় লাগবে। তো এই কারণে আপডেটের সময় আমাদের এই কোডটুকু লাগবে। তো আপাতত আমার একটু লাগতেছে না, এই কারণে আমি এটাকে কমেন্ট করে দিলাম। এটাকে আমরা কমেন্টস করে দিলাম। ওকে, কোনো পোস্ট আছে কিনা এটা চেক করব। তো এটা চেক করব কখন? যখন আমাদের আপডেট হবে। তো এখন আমি আপডেট নিয়ে কাজ করতেছি না, আমরা এটা হবে পোস্ট, নিউ পোস্ট, এই কারণে এটার এখন প্রয়োজন নাই। এটা আমরা আপাতত কেটিয়ে দিই। ঠিক আছে, তো এখন আমরা নিচে নতুন একটি পোস্ট ক্রিয়েট করব। তো এটা হচ্ছে নিউ পোস্ট L2। তো নিউ পোস্টের মধ্যে আমাদের কি কি থাকবে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের প্রথমত দিতে হবে টাইটেল, $sign রিকোয়েস্ট টাইটেল। বাট আমাদের প্রথমে আছে ইউজার আইডি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি ডাটাবেজের মধ্যে দেখি, ডাটাবেজে কোন ডাটাগুলি আগে ঢুকবে, ইউজার আইডি। এটা আমাদের ডাটাবেজের মধ্যে যদি দেখি তাহলে এটা হচ্ছে নান, ডিফল্ট ভাবে আছে নান এবং নাল নো। তাহলে আমরা অবশ্যই আমাকে ইউজার আইডিটা দিতে হবে। অর্থাৎ আমি যে পোস্টটা করতেছি ইউজার হিসাবে, তাহলে আমার আইডিটা এখানে থাকবে, বা যেই পোস্ট করে ইউজার যে পোস্ট করছে তার আইডিটা এখানে থাকবে। তাহলে ইউজার আইডি ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি রিকোয়েস্ট ইউজার আইডি, তারপরে হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি আমরা রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি আইডি পাচ্ছি, এবং টাইটেল দেওয়া হচ্ছে কন্টেন্ট, আমরা রিকোয়েস্ট থেকে কন্টেন্ট পাচ্ছি, তাহলে টাইটেলের এখানে হবে কন্টেন্ট। দেন আমাদের এই থাম্বনেইল, এটা হচ্ছে আমাদের ইমেজ, তাহলে এটা হবে থাম্বনেইল। এখানে হবে আমাদের ইমেজের নেম। তো ইমেজের নেম কি হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইমেজের নেম, এটা হচ্ছে আমাদের একটা ইমেজের নেম, এটা আমরা এখানে দিলাম। দ্যাট আমাদের তারপর আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে এই ইমেজের এক্সটেনশন হবে ওয়েবপি, এক্সটেনশন হবে ওয়েবপি, এটা দিয়ে দিলাম।
ওয়েব পি এক্সটেনশনের মধ্যে আমরা ইমেজটাকে সেভ করব। দেন আমাদের তারপরে হচ্ছে কিওয়ার্ড, ওকে। তো এখানে থাম্বনেইলটা এখানে রিকোয়েস্ট আইডিটা হবে না, এভাবে হবে না, সরাসরি এটাই হবে, এরকম হবে। তো এখন এই যে এটার পরিবর্তে আমাদের হবে কিওয়ার্ড ইমেজ, ঠিক আছে। এবং পরবর্তী আমাদের আছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা ডিফল্ট ভাবে নাল দেওয়া আছে। অবশ্যই আমাদের স্ট্যাটাস কি হবে, প্রথমত এই এর থেকে রিকোয়েস্ট থেকে আমরা যে স্ট্যাটাসটা পাচ্ছি এই স্ট্যাটাসটা হবে। তো যদি স্ট্যাটাসটা 0 হয় তাহলে হবে ড্রাফটে থাকবে, আর যদি 1 হয় তাহলে এটা পাবলিশ হবে। তো এইটা মাথায় রেখে আমরা এখান থেকে স্ট্যাটাসটা পাঠাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কোড। তো এখান থেকে যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে হবে এই নিউ পোস্ট সেভ, এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তো রিটার্ন করবে, মনে করেন পোস্ট, যে পোস্টটা হয়েছে সেই পোস্টটা রিটার্ন করলো, তাহলে পোস্ট আইডি হইতে পারে, রিটার্ন করতে পারে। অথবা আমরা এখান থেকে অন্য কিছু একটা রিটার্ন করব, পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের একটা স্ট্যাটাস রিটার্ন করব, যে স্ট্যাটাসের মাধ্যমে পোস্টটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা একটা নোটিফিকেশন আমরা এখান থেকে রিটার্ন করব। তো আমরা এখন এটাকে সেভ করলাম। সেভ করার পর এটাকে আমরা যদি রিলোড করি এবং একটা পোস্ট আমরা ক্রিয়েট করি, যে এখানে কিছু লিখলাম, সাম টেক্সট হিয়ার সামথিং লিখলাম, ঠিক আছে। তো এটা লিখলাম, দেন আমরা একটা ইমেজ এখান থেকে দিব। তো আমরা এখান থেকে ইমেজ, এই ইমেজটাই দিলাম, ওকে। এটাকে আমরা জুম করতে পারি, জুম করে আর একটু ছোট করে আমরা এইভাবে দিতে পারি। এবং কিওয়ার্ড বাংলাদেশ অথবা ন্যাশনাল এরকম একটা দিতে পারি, এটাকে কমা দিয়ে দিয়ে আমরা আলাদা করে দিব। এবং এখান থেকে আমরা ক্যাটাগরি দিলাম ন্যাশনাল। দেন আমরা এটাকে সেভ ড্রাফটে ক্লিক করব। সেভ ড্রাফটে ক্লিক করলে আমাদের ডাটাবেজে চেক করতে হবে আমাদের ডাটাবেজে ডাটা, কোন ডাটা আসছে কিনা। আমরা ডাটাবেজের মধ্যে চেক করলাম, এখানে কোনো ডাটা আসে নাই, তাহলে আমাদের অন্য কোনো না কোনো এরর দিচ্ছে। তো কি এরর দিচ্ছে এটা আমরা চেক করব। স্ট্যাটাস দেখাচ্ছে 500, অর্থাৎ আমাদের এটা ইনপুট হয় নাই। তো আমাদের যে এররটা দিচ্ছে তার মূল কারণ হচ্ছে আমরা যে ফাইল, এই ফাইলটাকে আমাদের উপরে ইউজ করতে হবে। আমরা এই ফাইলটাকে ইউজ করব, ইউজ ফাইল, ঠিক আছে। এই ফাইলটাকে উপরে আমাদের ইউজ করতে হবে, এভাবে আমরা ইউজ করে দিলাম। এখন আশা করি আর কোনো এরর দিবে না। আর এই ইমেজ নামের একটি ফোল্ডার অটোমেটিক্যালি পাবলিক ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হয়ে যাবে। যদি ক্রিয়েট না হয় তাহলে আপনারা ক্রিয়েট করে দিবেন। এভরিথিং ইজ ওকে। এখন যদি আমাদের এটাকে আবার এই সেভ এন্ড পাবলিশ অথবা সেভ ড্রাফটে ক্লিক করি এবং সেভ এন্ড পাবলিশে ক্লিক করলাম, এবং যদি আমরা ডাটাবেসে চেক করি তাহলে দেখেন আমার ডাটাবেজের মধ্যে একটি ডাটা চলে এসেছে। তো আমাদের এখানে এই ডাটাটা চলে এসেছে এবং সাকসেসফুলি ভাবে আমরা কি করতে পারলাম, আমাদের এই পোস্টটা ক্রিয়েট করতে পারলাম। এখন যদি আমাদের সেভ ড্রাফটে ক্লিক করি, এখানে স্ট্যাটাস 1, আমরা যদি সেভ ড্রাফটে ক্লিক করি এবং এটাকে রিলোড করি আবার, তাহলে দেখবেন নিচে আরেকটি পোস্ট হয়েছে। ড্রাফটে ক্লিক করি তাহলে আমাদের স্ট্যাটাস হবে 0, আর যদি সেভ এন্ড পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের স্ট্যাটাস হবে 1। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।